এগুলো শিরক হচ্ছে। যারা এগুলো গলা দিবে তাদের প্রত্যেকেই শিরক হচ্ছে। শিরক হচ্ছে। আপনি জায়েজ যে বললেন, আপনি কোরআনের দলিল দেন। ভাই আপনি কোরআনের কথা বলছেন, কোরআন থেকে দলিল দেন। ব্যবহারিক শিরক না, কিভাবে শিরক কালামের তাবিজ না, এটা দোয়া কালামের তাবিজ না, এটা জাত দিছে সব হলো গাছ। আল্লাহ পাক কিছু গাছ বানাইছে ব্যবহারের গাছ, এটা হলো ব্যবহারের গাছ। আপনি বললেন কোরআন থেকে আছে, কোরআনের দলিলটা দেন, রেফারেন্সটা দেন। আপনি প্রত্যেকটা মানুষের ঈমান হারা করতেছেন এই তাবিজগুলো দিয়ে। তাবিজের কোনো ক্ষমতা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দেন নাই। মানুষের ধোঁকা, রাসূল সাল্লাল্লাহু তাবিজ দিবেন, সাহাবীরা তাবিজ দিবেন, ওলামায়ে কেরাম তাবিজ দেন। আপনি এই তাবিজ করতে গেলেন, রাসূল ওষুধ খেয়েছেন। আপনি কোরআন পড়ার জন্য আসছে, কোরআন গলায় ঝুলানোর জন্য আসে নাই। কোরআন পড়লে আপনি হেদায়েত পাবেন, কোরআন পড়লে হেদায়েত পাবেন। আপনি গলায় ঝুলালে বলেন গলায় ঝুলালে শিরক হবে কিভাবে? কোরআন গলায় ঝুলালে শিরক হবে। ব্যবহারের গাছ, আল্লাহ পাক সব গাছ বানাইছে। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত না পড়ি তাহলে আপনি নামাজই তো পড়েন, আপনি আবার কোরআনের কথা বলতেছেন, আপনি হাদিসের কথা বলতেছেন। হাদিস সম্পর্কে কোনো ধারণা আছে? আপনি যে কথাটা ধাপ করে বলে ফেলাইলেন, আপনি প্রত্যেকটা শিরক, আপনি নিজে শিরক করতেছেন এবং এই মানুষগুলো শিরক যে ওনারা কোরআন হাদিস পড়ে না, বুঝে না, দেখে আপনি এই অবুঝ মানুষগুলোর আপনি এই পথভ্রষ্ট করতেছেন। অবশ্যই আপনি অবশ্যই পথভ্রষ্ট করতেছেন। এটা আপনার পুরোটাই শিরকের উপরে আছেন। আপনার তাবিজ তাকে আপনি গাছ খাইতে দেন, সে খাইতে পারবে। আপনার গলায় ঝুলাইলে কোনো লাভ হবে না। আপেল তো আমি গলায় ঝুলে আমার লাভ হবে? আইসক্রিম আমি গলায় ঝুলালে লাভ হবে না খাইলে লাভ হবে? ব্যবহারের গাছ, ব্যবহার কি? ব্যবহার কি? মেসওয়াক, দাঁত ঘষে, এটা ব্যবহার। এটা শরীরের ভিতরে যাইতে হবে। ব্যবহার মানে আপনি খালি মুখে দিলে হবে না। মানুষে কি বলে, আমার রোগীরা কি বলে, আপনি এই গাছটা যদি আমি এখানে বাইন্দা রাখি কি লাভ হবে? এই তাবিজের ভিতরে ঢুকে রাখলে আমার লাভটা কি হবে? উপকার হবে না। কোনো কারণ নাই। আপনার এনে লোক থাকতে পারে, আপনার নিজস্ব লোক থাকতে পারে, আপনি এনে থাকেন, আমার থাকা লাগবে না। এইসব সম্পর্কে আমার ধারণা আছে। আপনাদের কোরআনের কথা বললেন, কোরআনে কোথায় আছে আপনি দেখান। বলেন। আমি আপনাদের বলছি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বলছে ইয়া আল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো। আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণের মধ্যে দেখান আল্লাহ রাসূল তাবিজ পড়ছে বা সাহাবীরা তাবিজ পড়ছে বা বড় বড় ওলামায়ে কেরাম তাবিজ পড়ছে, আপনি দেখান। আপনি পারবেন না। আপনি তর্ক কেন আসে? আপনার এই ব্যবসার পুরোটাই হারামের উপরে আছে। আপনি মানুষগুলোরে কেন আপনি কি করতেছেন? এটা আল্লাহর কোরআনের তাবিজ বেশি না, কোরআনের তাবিজ বেচে না, যে তাবিজ বেচেন তাবিজ মাত্রই গাছ। কোরআনের তাবিজও তো হালাল না, এটা তো আরো খারাপ। গাছ ব্যবহারের গাছ। আপনি গাছ খাওয়ার জন্য দেন, করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক উপকার খাওয়ার জন্য খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখ হয়েছেন, খাইছেন। রাসূল সাল্লাল্লাহু অসুখ হয়েছে, খাইছেন। আপনি তর্ক করেন না, তর্ক না তো। আপনি এই টোটালটা এরা যারা নিতেছেন ইমানের সমস্যা হবে না। তাবিজের উপরে চলে যাবেন। এখানে ভাই আমার বাচ্চা তো প্রস্রাব করে, আমি তো তাবিজ দেই না, করতে পারবেন না। বাচ্চা প্রস্রাব তো করতেই পারে, স্বাভাবিক। তারা না জেনে এটা করবে। বাচ্চা 5 বছর পর্যন্ত তার বাবা মা প্রস্রাব করবে, এটা জন্মগত অধিকার। করতেই পারে, এটা মানুষ করতেই পারে। এটা তার সমস্যা, ডাক্তার দেখে। আপনি তাবিজ দিলে সে প্রস্রাব বন্ধ হয়ে যাবে, এগুলো তো শিরকি কথা। এগুলা মানুষকে শিখায় না, এগুলা মানুষকে করে না। হচ্ছে তো মানুষ হয় না রে ভাই, আপনি কি করতে হয়? আপনি উড়াই বলছেন ওই এলে তো বললাম 10 মিনিট খারান, দেখেন গাছ যারা ব্যবহার করছে তারা কি বলে, এটা আপনি প্রমাণ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে ভিডিওটি দেখলেন, এই ভাইকে আমরা খুব শান্তভাবে এবং বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এক পর্যায়ে উনি ক্ষিপ্ত হয়ে যায় এবং উনি কোরআনে আছে এভাবে দলিল দিয়ে উনি জিনিসগুলো বিক্রি করছে বা ওখানে বলছে। তো তখন আমরা আসলে ভিডিওটা করার চেষ্টা করি, আর ভিডিওতে যা আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের বলতে চাই যে এভাবে আসলে যারা সরল মনা মানুষগুলো আছে, যারা আমাদের মুসলিম ভাই আছে, যারা কোরআন হাদিস সম্পর্কে একটু কম ধারণা আছে, তাদের কাছে তারা কোরআনে আছে, এখানে আছে, এই তো বলে এই তাবিজগুলো বিক্রি করে। তো এই সম্পর্কে আমাদের ইয়াসিন ভাই কিছু বলবে, আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাবিজ হলো সে শিরক করলো, এটা কি স্পষ্ট হাদিস। তো উনিকে দলিল দিচ্ছেন যে কোরআনে আয়াত দিয়ে যদি করা যায় বা অন্য কোনো যদি করা হয় তাহলে এটা হালাল হবে। এবং একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন বেদুইন এসেছিল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের কালিমা শাহাদা পাঠ করলেন, তাদের হাতে বায়াত নিলেন, কিন্তু একজনটি নিলেন না। তারপর সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, তিনিও এসেছিলেন আপনার কাছ থেকে বায়াত নেওয়ার জন্য এবং মুসলিম হওয়ার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার বগলে মানে হাতে তাবিজ রয়েছে। তারপর সেটা ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদা পাঠ করালেন। তার মানে কারো যদি তাবিজ থাকে তার তখন ঈমান থাকে না। অতএব এই বিষয়তে সতর্ক হতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা আরেকটু জরুরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমরা যে তাবিজটা লাগিয়েছো এটা কি তাওরাতের আয়াত লিখেছো নাকি ইনজিলের আয়াত লিখেছো? এটা বলেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবিজ আছে, এটা খুলে ফেলে দিতে। অতএব তাবিজের
বা তাবিজ ব্যবহার করছে সেটা কোরআনে আছে, কোরআনের আয়াত হাদিস না গাছের গোড়া শিখর, এটা বিষয় না। কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সেটা শিরক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তাবিজ ঝুলানো অবস্থা মৃত্যুবরণ করে সে সরাসরি জাহান্নামে চলে যাবে, তার কোনো জিজ্ঞাসা বা কিছু হবে না, সে জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। আপনি তাবিজ এখানে ঝুলিয়ে রাখলে আপনার কি উপকার হয় এটা আমার আসলে বুঝে আসে না। এই সময় আপনাদের কি বুঝে আসবে এটা আপনারা ভালো জানেন, কিন্তু কোরআন হাদিস এটার কোনো দলিল আছে কিনা আমরা এই পর্যন্ত পাইনি, এবং অনেক বড় বড় আলেমরা এই পর্যন্ত পাই নাই। তো আমরা আশা করি যে আমরা এই তাবিজ থেকে দূরে থাকবো এবং এইসব ভণ্ডদেরকে আমরা প্রশ্রয় দেবো না ইনশাআল্লাহ। আসলে আমরা এদের চিহ্নিত করবো ইনশাল্লাহ, যার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করবেন যেন এটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিলুপ্তি হয়। ইনশাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।